সামনে আসছে রথযাত্রা। রথযাত্রাতে আমরা অনেকে অনেক রকমভাবে খাজা বানিয়ে খেয়ে থাকি। তবে অনেকে খাজা বানানো ঝামেলা মনে করে, কিন্তু খাজা বানানো যে এত সহজ, তো ভিডিওটা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। প্রতিটা খাজাই এত সুন্দর লেয়ার যুক্ত আর মুচমুচে তৈরি হবে কি একটা দুটো খেলে মন ভরবে না, মন বলবে আরও চাই। আর এটা বানিয়ে রেখেও 2-4 দিন ধরে রেখেও খেতে পারবেন। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিনি আর ময়দা দিয়ে পুরীর বিখ্যাত মোচমোচে খাস্তা খাজা। এইভাবে করে বানিয়ে দেখুন, খেয়ে অবাক হয়ে যাবেন। আর বানানো ভীষণই সহজ, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। চাইলে বেশি করে তৈরি করে রেখেও 2-4 দিন ধরে খেতে পারবেন। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা খাজাটা বানানো শুরু করি। তো খাজা বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি একটা বাটি, আর 1 বাটি নিয়েছি ময়দা। আপনারা যে যেরকম বানাবেন খাজাটা সে পরিমাণ মতন ময়দাটা কম বেশি নিয়ে নেবেন। স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো। ময়ামের জন্য দিয়ে দেবো 4 চামচ সাদা তেল। আপনারা চাইলে ঘি দিয়ে ময়ামটা করে নিতে পারেন। এবার হাত দিয়ে খুব ভালো করে ময়ামটা করে নেব। আর যত বেশি ভালো করে ঘুষে ময়ামটা করবেন তত কিন্তু খাজাগুলো খাস্তা আর মুচমুচে হবে, খেতেও ভালো লাগবে। তো দেখুন হাত দিয়ে ঘুষে ময়ামটা করে নিয়েছি। আর এইভাবে করে মুঠো করবেন, দেখুন মুঠোর মধ্যে চলে আসছে। ঠিক এইভাবে করে ময়ামটা করে নিতে হবে। আর মুঠো যদি না বাঁধে তাহলে আর একটু সাদা তেল দিয়ে ময়াম করে নেবেন, তাতেই হয়ে যাবে। এবার অল্প অল্প জল দিয়ে মেখে ডোটা রেডি করে নেব। তো দেখুন অল্প অল্প জল দিয়ে মেখে আমি ডোটা রেডি করে নিয়েছি। ঠিক এইভাবে করে খাজার জন্য ডোটা তৈরি করে নিতে হবে। তো একটা প্লেট দিয়ে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রেস্টের জন্য রেখে দেব। খাজার জন্য সেরাটা তৈরি করে নেব। তার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। সেরার জন্য হাফ বাটি নিয়েছি চিনি আর 2টো নিয়েছি এলাচ। আর যতটা চিনি নিয়েছি ঠিক অতটা দিয়ে দিব জল। এবার চিনি জলটা নাড়াচাড়া করে ঘন সেরা তৈরি করে নেব। তো দেখুন চিনি জলটা নাড়াচাড়া করে আমি ঘন সেরা তৈরি করে নিয়েছি। আর খাজার জন্য একটু ঘন সেরাই তৈরি করে নিতে হবে। তো দেখুন সেরাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর এদিকে ডোটা 5 মিনিট রেস্টে রাখানো হয়ে গেছে। এবার খাজাগুলো তৈরি করে নেব। এবার ঢাকনাটা তুলে নেব। ডোটা একটু হাত দিয়ে মুথে নেব। তো দেখুন মুথে নিয়েছি। এবার ছোট ছোট করে লেচি কেটে নেব। দেখুন এই সাইজ করে আমি লেচিগুলো কেটে নেব। তো দেখুন লেচিগুলো কেটে নিয়েছি। একটা লেচি নিয়ে হাতের মধ্যে গোল করে নেব। তো দেখুন গোল করে চ্যাপটা করে নিয়েছি। কর্নফ্লাওয়ার দিয়ে বেলুনিতে বেলে নেব। উটি চাইতে একটু পাতলা করে বেলে নিতে হবে। তো দেখুন বড় করে আমি পাতলা করে বেলে নিয়েছি। আর দেখুন এইভাবে করে পাতলা করে বেলেছি। তো একটা থালা নিয়েছি, থালার মধ্যে রেখে দেবো। আর এইভাবে করে সবগুলো লেচি বেলে নেব। তো একইভাবে করে লেচিগুলো আমি বেলে নিয়েছি। আর একটা বেলনার মধ্যে নিয়ে নিয়েছি লেচি। আর এখানে একটা বাটি নিয়েছি। 1 চামচ নিয়ে নেব বাটির মধ্যে কর্নফ্লাওয়ার। আর নিয়ে নেব 2 চামচের মতো সাদা তেল। চামচের সাহায্যে ভালো করে আমি গুলিয়ে নেব আর একটা মিশ্রণ তৈরি করে নেব। তো দেখুন ভালো করে গুলিয়ে নিয়েছি, একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এবার চামচের সাহায্যে নিয়ে আমি লেচির মধ্যে এইভাবে করে একটু ছড়িয়ে দেব। আর হাত দিয়ে খুব ভালো করে লাগিয়ে নেব। এই লেচিটার মধ্যে কিন্তু খুব ভালো করে লাগিয়ে নিতে হবে চারে সাতটায়। তো দেখুন লাগিয়ে নিয়েছি। উপর থেকে শুকনো কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। দেখুন আর একটা আমি রুটি এর মধ্যে আমি বসিয়ে দেব।
এইভাবে করে সমান করে বসিয়ে দিতে হবে। আবারও আমি তেলের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব আর হাত দিয়ে ভালো করে লাগিয়ে নেব। আবারও আমি শুকনো কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব উপর থেকে। আবারও আমি একটা বেলে রাখা রুটি এর মধ্যে চাপিয়ে দেব। এইভাবে করে পরপর আমি 6টা বসিয়ে দেব। পরপর আমি 6টা বসিয়ে দিয়েছি। এবার হালকা চাপ দিয়ে বেলুনিতে বেলে নেব, তবে খুব বেশি চাপ দিয়ে বেলানোর দরকার নেই, হালকা চাপ দিয়ে হালকা বড় করে নেব। খুব বেশি কিন্তু চাপ দিয়ে বেলতে যাবে না, নাহলে লেয়ারগুলো আবার তখন বোঝানো যাবে না খাজার। তো দেখুন বেলে নিয়েছি। এবার এটাকে আমি টাইট টাইট করে রোল করে নেব। দেখুন এইভাবে করে টাইট টাইট করে রোল করে নেব। তো দেখুন টাইট টাইট করে রোল করে নিয়েছি। এবার সাইডের দিকটা একটু জল লাগিয়ে নেব, তাহলে কি হবে, খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো দেখুন খুব সুন্দর করে আমি রোলটা করে নিয়েছি, আর দেখুন জয়েন্টটা খুব সুন্দরভাবে লেগে গিয়েছে। এবার ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। তো সাইডের অংশটা বাদ দিয়ে দিব কেটে একটু। এবার দেখুন খুব বেশি কিন্তু চারুয়া না, আবার খুব বেশি মোটা না, ঠিক মাঝারি মাপ করে আমি কেটে নেব পিস পিস করে। তো দেখুন পিস পিস করে কেটে নিয়েছি। আর দেখুন কত সুন্দর লেয়ারগুলো বোঝানো যাচ্ছে। একটু হাত দিয়ে দেখুন এইভাবে করে আঙুলটা দিয়ে চেপে দেব, আর এইভাবে করে একটু চেপে বড় করে নেব। আপনারা চাইলে হালকা করে বেলুনিতে বেলে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন এইভাবে করে চেপে নিলাম। বেশ কয়েকটা তৈরি করে নিয়েছি। খাজা ভাজার জন্য এদিকে কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি, আর তেলটাকে হালকা গরম করে নিতে হবে। এবার ভেজে নেব। এবার একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। আর দেখুন তেলটা একদম হালকা গরম করেছি, অতিরিক্ত তেল গরমের মধ্যে দিতে যাবেন না, তাড়াতাড়ি কালার চলে আসবে আর লেয়ারগুলো বোঝানো যাবে না। এইভাবে করে চামচের সাহায্যে একটু তেলটা নাড়িয়ে দেব, তাহলে খুব সুন্দরভাবে পাপড়িগুলো মেলবে। আর এইভাবে করে উল্টে পাল্টে দেব। তো দেখুন একটা কাঁটা চামচ নিয়েছি, তো কাঁটা চামচ দিয়ে এইভাবে করে ধরবো আর তেলে ছিটা দেব। খুব সুন্দরভাবে লেয়ারগুলো বোঝানো যাবে খাজার। আর দেখুন কত সুন্দরভাবে লেয়ারগুলো বোঝানো যাচ্ছে। হালকা তেল গরমের মধ্যে এইভাবে করে তেলটা একটু ছিটা দিতে হবে, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে মেলবে। আর লেয়ারগুলো দেখুন কত সুন্দরভাবে বোঝানো যাচ্ছে। এই দেখুন প্রতিটা খাজার কিন্তু কত সুন্দরভাবে লেয়ারগুলো বোঝানো যাচ্ছে, আর কত সুন্দর হয়েছে দেখুন। এবার উল্টে পাল্টে দেব। উল্টে পাল্টে সময় নিয়ে একটু ধীরে আঁচে করে ভেজে নিতে হবে। তো দেখুন উল্টে পাল্টে ধীরে আঁচে সময় নিয়ে ভেজে নিয়েছি খাজাগুলোকে। তো হয়ে গেছে, তুলে নেব। আর দেখতে দেখুন কি দারুণ লাগছে খাজাগুলো। একটা থালার মধ্যে তুলে নেব। সবগুলো খাজা একইভাবে করে ভেজে নিয়েছি, আর দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে, আর লেয়ারগুলো কত সুন্দর বোঝানো যাচ্ছে। এবার সেরার মধ্যে কোট করে নেব। এইভাবে করে একটু উল্টে পাল্টে
দেব, তাহলে খুব সুন্দরভাবে সেরাটা ঢুকে যাবে খাজার মধ্যে। তো সেরার মধ্যে বেশিক্ষণ আঁকানোর দরকার নেই, উল্টে পাল্টে সেরাটাকে তুলে নেব, একটা ছাঁকুনির মধ্যে তুলে নেব আর সেরাটা ঝরিয়ে নেব। আর আপনারা যদি সেরার মধ্যে কিছুক্ষণ রেখে দেন তাহলে কিন্তু খাস্তা থাকবে না, মুচমুচেও থাকবে না, অতটা খেতে ভালো লাগবে না। একটা প্লেটের মধ্যে তুলে নেব। খাজাগুলো প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর সাজার পরে দেখুন কি দারুণ লোভনীয় দেখাচ্ছে। তো খাজা তো আমরা অনেকে অনেক রকমভাবে বানিয়ে খেয়ে থাকি, তবে চিনি আর ময়দা দিয়ে পুরীর বিখ্যাত খাজাটা একবার তৈরি করে দেখুন, যত খাবেন তত খাওয়ার ইচ্ছে করবে, এত স্বাদ দেখবেন মুখে লেগে থাকার মতন। সামনে রথযাত্রা আসছে, চাইলে পরে ঝটপট তৈরি করে নিতে পারেন। আর দেখুন খাজাগুলো কতটা পারফেক্ট আর লেয়ারগুলো কত সুন্দর হয়েছে, কি দারুণ দেখাচ্ছে। দেখুন প্রতিটা খাজায় দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আর খাজাটা ভেঙেও দেখাচ্ছি কতটা মুচমুচে আর রসালো হয়েছে। এই দেখুন হাতে দিচ্ছি গুঁড়ো হয়ে যাচ্ছে, কতটা খাস্তা মুচমুচে আর রসালো হয়েছে। রসটাও দেখুন ভিতর পর্যন্ত ঢুকে গিয়েছে, কি দারুণ হয়েছে দেখুন। আর প্রতিটা খাজায় দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর মুচমুচে হয়েছে। একবার শুধু বানিয়ে খেয়ে দেখুন, বিশ্বাসে করতে পারবেন না কি পুরীর খাজা এত সুন্দর লাগে খেতে, কি ভাবতেও পারবেন না, খেয়ে অবাক হয়ে যাবেন। আর একটা দুটো খেয়ে তো মনে ভরবে না। আর দেখলেন তো খাজাটা বানানো কত জলের মতন সহজ। তো সামনে তো রথযাত্রা আসছে, আপনারা চাইলে এইভাবে করে ঝটপট তৈরি করে নিতে পারেন। বানানো যেমন সহজ, খেতেও দারুণ লাগে। তো একবার হলে তৈরি করে দেখবেন, আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকের রেসিপি কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।